আজকে আমরা দেখব কিভাবে মোড়া আঁকতে হয়। তো চলুন আমরা বোর্ডের সাথে শিখে নিই। আমরা প্রথমে দুইটা সমান্তরাল দাগ দিব, উপরে একটা নিচে একটা। মোড়া আঁকা কিন্তু খুবই সহজ, দেখতে একটু কঠিন মনে হলেও এবার এই দুটো দাগের মাঝামাঝি একটা লম্ব দাগ দিবেন। এরপর দেখেন এই যে দুটো দাগ, এর উপরের দাগটার সোজাসুজি আমরা একটা ডিম্বাকৃতি এঁকে নিব। নিচের দাগটা নিচের দিকটা আরেকটা ডিম্বাকৃতি এঁকে নেব। এরপর আমরা কি করব, এই যে উপরের দাগের দুইটা কোণা, এই দুইটা কোণা এই নিচের দাগের ঠিক মাঝখানে এনে সেট করে দেব। আর এই যে নিচের দাগের দুটো কোণা ওটা উপরের দাগের মাঝখানে মিশিয়ে দেব। হয়ে গেল। আমাদের মোড়ার শেপ। এরপর আমরা করব, এই যে মাঝখানের এক্সট্রা দাগগুলো আছে এবার এগুলো মুছে দিব। শুধু সাইডের দাগগুলো রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মোড়ার শেপ হয়ে গেছে। এটুকু তো সবাই বুঝেছেন আশা করি। এরপর এই যে নিচের দাগে একটা পাড়ের মতো আছে ওটা দিয়ে নিব। উপরেও এরকম একটা বর্ডার শেপ আছে, এটা দিয়ে নেবেন। এবার দেখেন, এবার এই যে দাগ বরাবর আপনারা স্কেল টেনে বা ফ্রি হ্যান্ডে যে কোনো ভাবে এই দাগগুলা দিয়ে নিতে পারবেন। স্কেল টেনে নিলে সেটা সুন্দর হবে, নিখুঁত হবে। এভাবে সুন্দর করে দাগগুলো দিয়ে নেবেন। এবার ঠিক একইভাবে অপোজিট ডিরেকশনে এই দাগগুলা দিয়ে নেবেন। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝে গেছেন। জিনিসটা দেখতে অনেক কঠিন মনে হলেও আঁকতে কিন্তু খুবই মজার। এরপর মাঝখানে এটাও আমরা ঠিক একইভাবে করে নিব। আর আপনারা চাইলে এটাতে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কালার। তো এভাবে সুন্দর করে আমরা মোড়া এঁকে নিব। বাসায় আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আর অবশ্যই পরীক্ষার খাতায় সুন্দর করে আঁকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্ত।